হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো হচ্ছে ফুলকপি রোস্ট। তো ফুলকপি রোস্টের জন্য আমি আজকে একটা ফুলকপি নিয়েছি। আমি পুরো আস্ত ফুলকপি রোস্ট এটা করব। এখানে একটু দেখাও, আমি এখানে বড় একটা ফুলকপি নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না। আমি পাতাগুলো এখানে কেটে শুধু ফুলকপিটা ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা আছে, এগুলো আমি রান্নার সময় ইউজ করব। তা আমি এটা আগে সেদ্ধ করব। আচ্ছা, এখানে আমি পানি দিয়েছি পানিটা ফুটানোর জন্য, আর ফুলকপিটা সিদ্ধ করব। দেখো এখানে পানিটা, আমি পুরো আস্ত ফুলকপিটা এখানে দিয়ে দিব। এটাকে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করব। পুরো সিদ্ধ করব না, এটা আমি প্রায় 70% মতো সিদ্ধ করে নেব। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে সিদ্ধটা ঠিকঠাক মতো হয়। এটা সিদ্ধ হয়ে গেছে পুরাই। আমি এখন নামাই নিব, মানে আমি যতটুকু সিদ্ধ করা দরকার অতটুকু এটা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। আমি এটা উঠাই দিলাম, এটা আমি এখন রেখে দেব। আচ্ছা, আমি এখন পেঁয়াজ বেরেস্তা করব। আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে পুরো রান্নাটা করব। আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম, অনেকখানি সরিষার তেলই দিব। দিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমরা এখন এটা উঠাই ফেলি। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু তেল চেঞ্জ করি নাই, বুঝছো? আমি ওই একই তেলের মধ্যে, যেটার মধ্যে বেরেস্তা করছিলাম, ওইটার মধ্যে আবার ফুলকপিটা রান্নার জন্য আমি নতুন করে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে আবারও হাফ কাপের মতো আমি নতুন পেঁয়াজ নিলাম। টোটাল তাহলে 1 কাপ পেঁয়াজ লাগবে। হ্যাঁ, 1 কাপ। বেরেস্তা হাফ কাপ আর এটা হাফ কাপ। আচ্ছা, আমি এখন এই জায়গায় অল্প কিছু গোটা গরম মশলা, দারচিনি আর 3-4টা এলাচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা আমি এবার খুব বেশি ভাজবো না, এটা একটু হালকা কালার চেঞ্জ হইলে আমি এটার মধ্যে বাকি মশলাগুলো দেওয়া শুরু করব। আমি একদম প্রথমেই দেব হচ্ছে আদা বাটা। আদা বাটাটা আমি 2 চা চামচের মতো দিব। 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা আমি একই পরিমাণে 2 চা চামচের মতো। আদা আর রসুন সম পরিমাণ? সমান, হ্যাঁ। আমি আদা রসুনটা একটু ভাজবো 30 সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে। তারপরে আমি এটার মধ্যে দিব লবণ। লবণটা 1 চা চামচের মতো এখন দিব, পরে যদি প্রয়োজন হয় পরে আবার অ্যাড করে দিব। আচ্ছা, আমি এখানে হাফ কাপ টক দই ফেটানো আছে, আমি এটা দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এগুলা হচ্ছে তোমার কাজু বাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম, তারপরে অল্প আর কাঠবাদাম, কয়েক রকমের বাদাম, এগুলা একসাথে আমি একটু পেস্ট করে নিয়েছি। চীনা বাদাম একসাথে সবগুলা আমি এখানে। এটার মধ্যে কি কিশমিশও আছে? না, শুধু বাদাম। আচ্ছা, কেউ চাইলে কিশমিশও দিতে পারে বেটে। কিশমিশ দিলে আলাদা
একটু মানে সুইটনেস অ্যাড হবে। আচ্ছা আমার মনে হয় এখানে 3 টেবিল চামচের মতো আছে, পুরোটা দিয়ে দিই, পুরোটাই দিয়ে দিব। তুমি এখানে 4 রকমের বাদাম নিয়েছো না? হ্যাঁ, কাঠবাদাম একসাথে আপনারা ভিজাই নেবেন আগের দিন রাতে, পরে আপনি এটা পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তুমি কি ব্লেন্ডার নিয়েছো না পাটায়? না, আমি পাটায় করলে ওইটা আলাদা মানে একটু আমার মনে হয় একটু ম্যাচটা ভালো হয়। আচ্ছা আমি এখানে দিব হচ্ছে টমেটো সস 2 চামচের মতো। তারপরে এখানে হচ্ছে অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, এটা 1/2 চামচের মতো, পুরোটা দিব না, এখানে 1 চামচের মতো আছে, আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে একটু সুন্দর কালারের জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া, এটা আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। কেউ যদি ঝাল বেশি খেতে চায় আপনারা কাঁচা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন। আর আমি একটু এখন অ্যাড করব রোস্টের মশলা। রোস্টের মশলাও 1/2 চামচের মতো দিয়ে দিব, খুব বেশি ব্যবহার করব না। আচ্ছা এটা তেলটা কিন্তু একটু উপরে উঠে গেছে, আমাদের মশলাটা হয়ে গেছে। আমি 1/2 চামচের মতো চিনি দিলাম। আচ্ছা এখন আমি ফুলকপিটা দিব। তো ফুলকপিটা আমি আস্তে করে উপরে বসাই দিব। হ্যাঁ, এটা খুবই সাবধানে আপনাদেরকে এই যে মশলাটা একটু উপরে দিয়ে দিতে হবে। এখানে 3-4 টেবিলের মতো পানি, টেবিল চামচের 3 মতো না? টেবিল চামচের মতো পানি, আমি অল্প একটু পানি, কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি জাস্ট শুধু মশলাটা আর ফুলকপিটা যেন একসাথে খুব ভালো মতো কুক হয় এই জন্য আমি খালি একটু দিলাম, দিয়ে আমি এটা 10 মিনিটের মতো ঢেকে দিব। ঠিক আছে, তখন এই মশলাটা ভিতরে ঢুকবে। আচ্ছা আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য, আর আমি ঢেকে দিয়ে এটা 5 থেকে 7 মিনিট কুক করব। আচ্ছা আমি এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আমি একটু উল্টায় দিই। হ্যাঁ, উল্টায় দিয়ে আমি ওই পাশটা একটু কুক করবো, দেখি মশলাটা ঢুকেছে কিনা। খুব সাবধানে উল্টাবেন। আচ্ছা আমি এখন এই যে ভিতরে একটু মশলা ঢুকাই দিব, ফুলকপির পুরা ভিতরে। দেখি কি অবস্থা এখন। আমি আর একটু উল্টাই দিই আরেকবার। ফুলকপিটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আমাদের রোস্টটা অলমোস্ট হয়ে গেছে, এবং আমি নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিব। আর অল্প একটু ঘি অ্যাড করব শুধু ফ্লেভারের জন্য। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। এখন এটা আমি ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিব।